শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। মালদা জেলার এই ছোট্ট গ্রাম থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন সকাল শুরু করলাম। আজকের সকালটা সকালের বিছানা গোছানো দিয়ে শুরু করলাম। সকালের বাসি সাহায্য কাজ থেকে শুরু করে মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। সেই কারণে আর ভিডিওটা করা হয়নি। তো ভাবলাম আজকে একটু বিছানাটা গোছানো আর বাইরে যে ছোটো খাটটা আছে এটা গোছানো দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমাদের ভিডিওটা আজকে খুব ভালো লাগবে। এই যে আবারও একটা সকাল শুরু হলো, আর আমাদের সকালের শুরুটা জানো তো এইখান দিয়েই শুরু হয়। আমাদের সকালে চা খাওয়া বলো, সকালে জল খাওয়া বলো, সমস্ত কিন্তু এখানেই হয়। আর রাতের কিছুটা বাসন ছিল, সেই বাসনগুলো জানো তো সকালে উঠে ঘুম থেকে উঠে মাজা হয়নি। ভাবলাম একবারে চা খেয়ে নেওয়ার পর একবারে মেজে নেব। আর ওই যে ঘরের বিছানাপত্র গুছিয়ে রাখলাম, একবারে দুপুরে খাওয়া দাওয়া করার পর একবারে যেয়ে একটু রেস্ট নেওয়া, এইটুকুটাই। সকালে এসেছিলা? আমি ভাবছি আজকে দিয়ে দুধ না দিলে কি করে পূজা করবো। আসলে কি হয়েছে বলো তো, সকাল সকাল দুধটা দিয়ে যায় তো, আজকে আবার 10টা বেজে গেছে আর দুধ দিতে আসেনি। সেই কারণে আমি জিজ্ঞেস করছিলাম। আজকে জানো তো আবার সংক্রান্তি মানে মনসা পুজো, আর আজকে বাড়িতে একটু পুজো দিতে হয় দুধ দিয়ে। তো আমি ভাবছিলাম যে আজকেই আবার দিতে আসলো না, সেই কারণে কাকুটাকে বলছিলাম যে আমার যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট হয়, তো সেই কারণে আমি কাকুকে বলছিলাম যে তুমি কি সকালে এসেছিলে একবারও। মানে এমন হয় যে অনেক সময় যে আমি হয়তো ঘুমিয়ে থেকে যাই, সেই সময় এসে ঘুরে চলে যায়। তো সেই কারণেই আমি জিজ্ঞেস করছিলাম। তো কাকু বলছে না, আজকে যেহেতু মনসা পুজো সেই কারণে মানে যেখানে যেখানে দুধ দিতে যাই সেখানে সেখানে মানে আরও আশেপাশের লোকগুলো সবাই একটু একটু করে নিয়েছে, তো ওখানেই অনেকটা দেরি হয়ে গেছে। তো এদিকে আমি বাড়ি ঘর ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব। আজকে যেহেতু তোমাদেরকে বললামই যে আজ হচ্ছে মনসা পুজো, তবে কি বলো তো মানে সব জায়গার নিয়ম তো আর এক হয় না। তবে আমাদের এখানে মনসা পুজো আমি জানো তো ছোটোবেলা থেকে করতাম, তবে তোজো হওয়ার সময় মনসা পুজো আমার ছুটে গেছে, তো আর ধরা হয়নি এক্সট্রা করে। তো আজকের দিনে সারাদিন উপবাস থেকে তোমার ওই স্নান সেরে ভালো করে বাড়ি ঘর মুছে নিয়ে তারপরে দুধ খুঁয়ে দিয়ে নিই। তো এটাই আমি প্রতি বছরই করে আসি, মানে তোজো হওয়ার পর থেকে। তো যেহেতু ছুটে গেছে সেই কারণে আমার আর ধরা হয়নি। তো এদিকে দেখো খাটের তল দিয়ে কত নোংরা বেরালো। তো প্রতিদিনই যেন তো ঝাড় দেওয়া হয়। কালকে কি করেছে, এতগুলো মানে বালি খুয়া নিয়ে এসে খেলেছে, আর ওই যে ওর খেলনার ওই গামলাটার মধ্যে সব কিছু নোংরা করে রেখেছে, আর সব কিছু জানো তো যে খাটের তলে লুকিয়ে দিয়েছে। জানি যে মা বকা দিবে। আজকের ভিডিওটা একটু লেট করেই পাবে তোমরা, কারণ ভিডিও এডিট করতে জানো তো মানে একটু সময় লাগছে। তার মধ্যে মানে বাড়িতে লোকজন আছে, তো সেই কারণে ভিডিওটা এডিট করতে একটু সময় লেগেছে। ভিডিওটা আর পোস্ট করা হয়নি, নেটেরও সমস্যা ছিল। তো ভিডিওটা তোমরা কয়েকদিন পর পাবে। আর কি হয়েছে বলো তো, ভিডিও জানো তো তৈরি করছি ঠিক, ভিডিও শ্যুট করছি, কিন্তু ভিডিও এডিট করে যে ভয়েস ওভারটা দিব সেটার আর জানো তো এনার্জি পাওয়া যাচ্ছে না। মানে ভিডিও শ্যুট করার পর ভিডিওটাকে এডিট করে রেখে দিচ্ছি, এবার ভয়েস ওভারটা দেওয়ার জন্য একটা তো নিরিবিলি জায়গা দরকার পড়ে। তো নিরিবিলি জায়গা বলতে কি আমাদের মানে এতটা গরম পড়েছে, তো ফ্যানগুলো চালালেই জানো তো মানে গড় 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 করে আওয়াজ হয়। তো সেই কারণে মানে কোন সময় যে ভয়েস ওভারটা দিব, আর ফ্যান ছাড়া তো একে থাকা যাচ্ছে না। ভয়েস ওভার দিতে গেলে দরজা বন্ধ করে ফ্যান ছাড়া থাকতে হবে, তো সেই এনার্জিটা আর পাওয়া হচ্ছে না যে ফ্যান বন্ধ করে অতক্ষণ ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকা মানে আমি পুরো শেষ। সেই কারণে ভয়েস ওভারটা দেওয়া হচ্ছে না। তো দিন ঠান্ডা মানে যেই দিন হয়তো একটু মনে হচ্ছে যে না ফ্যান ছাড়া থাকা যাবে, সেই দিন মানে ভিডিওটা এডিট করে ভয়েস ওভারটা দেওয়া যাচ্ছে। তো এদিকে আমি সকালে যে বাসনগুলো নিয়ে গেছিলাম, তো বাড়ি ঘর ঝাড় দিয়ে নিয়ে বাসনগুলো মেজে নিয়ে চলে আসলাম। এখন ঘরগুলো মুছে নেব, তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নিলেই মানে একদম রেস্ট নিতে পারবো। একটু তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে নেবো। আর আজকে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করবো না, কারণ রান্নাবান্না করার নেই। রান্নাবান্নার নিমন্ত্রণ মানে রাতেও আছে আবার দুপুরেও আছে, সেই কারণে আজকে রান্নাবান্না টোটালি মানে আমার বাড়িতে রান্নাবান্না করার নেই। তবে সকালে একটু জল খাবার করেছিলাম যাতে সবাই একটু খেয়ে নিতে পারি, এইটুকুটাই। তবে দুপুরে রান্না নেই আর রাতে রান্না নেই, মানে এইটুকুটা ভেবে জানো তো মনে এতটা শান্তি হচ্ছে যে আমাদের যদি এক একদিন এইভাবে একটু ছুটি পাওয়া যায় তবে কত ভালো হয়, তাই না? মনটাতে ভীষণ আনন্দ হচ্ছে যে আজকে একবারেও রান্নাবান্না করতে হবে না। বেশ অনেক দিন পর ভিডিও আপলোড করছি, তো সেই কারণেই মানে ভয়েস ওভারটা ঘন ঘন দিলে মানে কথাগুলো ফ্রেশ হয়।
তো অনেক দিন পর পর ভিডিও আপলোড করছি, অনেক দিন পর পর মানে এনার্জিটা লস হয়ে যাচ্ছে, সেখানে কথাগুলো যেন তো আটকে যাচ্ছে, যে কী বলবো না বলবো, মানে কথাগুলো কেমন আটকে আটকে চলে আসছে, বুঝতে পারছি না। আর কি বলো তো, কন্টিনিউয়াস আমি ভিডিও যদি আপলোড করতাম, মানে আগে যে করতাম সেই সময়টা না মানে কথাগুলো পরিষ্কার হয়ে গেছিলো, তখন বুঝতে পারতাম যে কোথায় কেমন কথা বলবো। আর এখন যেন তো অনেক দিন অভ্যাসটা ছুটে গেছে, আর মনে হচ্ছে না যে মানে কিছু বলতে গেলেই ভয় ভয় লাগছে, কথাগুলো আর জড়িয়ে যাচ্ছে, মানে নিজের মধ্যে আটকে যাচ্ছে। তো এদিকে ওই ঘরটা মোছা হয়ে গেছে, পাশের ঘরটা, আর এই ঘরটা মুছতে এতটা সময় লাগে, আর ঘরটা মানে এখনও চিকন হয়নি জানো তো, ঘরটা এখনও খসখসা আছে। তবে ডাইনিংটা যেহেতু মাঝে মধ্যেই মোছা হয়, ওই ঘরটা তো প্রতিদিন আর মোছা হয় না, আর ডাইনিংটা প্রতিদিন মোছা হয়, তো সেই কারণে ডাইনিংটা অনেকটা চকচকা হয়ে গেছে, মানে মসৃণ হয়ে গেছে, তো মুছতে বেশ ভালোই লাগে। আর ওই ঘরটা এখনও মানে বেশ একটু খসখসা ভাবটা আছেই। আজকে জানো তো এমনি দিয়েই ঘরটা মুছতে হচ্ছে, কারণ ফিনাইল শেষ হয়ে গেছে, তোজোর পাপাকে বলাও হয়নি। তো তোজোর পাপা শুনতে গেলে আমাকে খুব বকা দেবে, কারণ ওকে বললে কিন্তু ও নিয়ে এসে দেয়, এমন না যে নিয়ে এসে দেয় না, কিন্তু কি বলো তো, আমারই মনে থাকে না কোনো কিছু, হয়তো রান্না করার সময় মনে পড়বে, তখন আমি বকা খাই। তোজোর পাপাকে যদি বলি যে এই জিনিসটা আজকে জানো ভুলেই গেছি তোমাকে বলতে আনার কথা, এবার থেকে জানো তো আমাকে কি করতে হবে, যখন যেটা মনে পড়বে একটা ডায়েরি রাখতে হবে, সেই ডায়েরির মধ্যে লিখে নিতে হবে। না হলে জানো তো এত ভুলো মনে হয়েছে, মানে এখনই মনে করব যে এই জিনিসটা মানে কোনো কিছু নিতে যাব, হয়তো যে রান্নাঘর থেকে ওই ঘরে যাব, ঘরে যাওয়া মাত্র আর জিনিসটার কথা একদমই মনে থাকবে না। আবার ঘর থেকে মানে ঘরের মধ্যে ভাবি অনেকক্ষণ ধরে কী নিতে এসেছি, আবার যখন রান্নাঘরে যাব তখন আবার মনে পড়বে, এতটা ভুলেও মনে হয়েছে জানো তো, মানে জানি না কেন এত ভুলে যাই আমি, কী কারণে। তো চলো, এদিকে ঘর বাড়ি সমস্ত মোছা হয়ে গেছে, আর আজকে জানো তো একটুকু এনার্জি পাচ্ছি না, তোমরা দেখে বুঝতেই পারছো। তো মানে আজকে রান্না করার নেই, এটা আমার কাছে বেশ একটা ভালো হয়েছে, কারণ শরীরটা একদমই ভালো করছে না। কালকে তোজোর পাপার যেহেতু মানে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ওর ইঞ্জেকশন দেওয়ার ছিল, তো সেই কারণে ওর ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে আমার প্রেশারটাও মাপা হলো, তো প্রেশারটা অনেকটাই লো বলছিল, তো শরীরটা একদমই ভালো লাগছে না। আর যে কয়েকদিন এদিক ওদিক যাওয়া আসা একটু বেশি হলো, তার মধ্যে তোজোর এক্সাম চলছিল, ওকে পড়ানো সমস্ত কিছু নিয়ে একদম শরীরটা ক্লান্ত মনে হচ্ছে। তো 2-1 দিন রেস্ট নিলে তবে এই ক্লান্তি ভাবটা যাবে। তো চলো, ঘর বাড়ি ভালো করে মুছে নিলাম, এবার স্নানটা সেরে এসে পুজোটা করে নিলেই একটু রেস্ট নেব। তো চলো বন্ধুরা, চলে আসলাম স্নান টান সেরে। তো আজকে একটু ঘর বাড়িতে একটু আলপনা দিতে হয়, তো জানি না আজকে যেহেতু মনসা পুজো, তো আজকে লক্ষ্মীর পাঠ দেওয়া যায় কি না, তবে আমি আজকে লক্ষ্মীর পাঠটা দিলাম না, আজকে শুধু এমনি দুটো ফুল করে দিই, যেহেতু এখানটাতে আমাদের দুধ খই দেওয়া হয়, তো কচুর পাতাতে আমাদের এখানে দুধ খই দেওয়া হয়। তোমাদের মধ্যে কেমন করে কি করা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। অনেকের জানো তো মাটির ভাঁড় টাইপের হয়, ওর মধ্যে দুধ কলা দেয়, আর যার মানে যেখানে যেটা নিয়ম। তো আমাদের এখানে মানে কচুর পাতাতেই একটুখানি দুধ আর একটুখানি খই দেওয়া হয়, এটাই এখানকার নিয়ম। তো যেটা আমার শাশুড়ি বলেছে মানে সেই নিয়মটাই আমি পালন করি। তো এই যে দরজার মানে কর্নারগুলোতে এইভাবে আলপনা দিয়ে, আর যে কোনো একটা কর্নারে একদিকে এইভাবে করে দুধ খই দিয়ে নিতে হবে। তো চলো, আজকে রোদটাও কিন্তু বেশ পড়েছে, তো জামা কাপড় মানে কাচার ছিল কিন্তু কাচলাম না, ভাবলাম মানে সকাল থেকে দিনটা একটু মেঘলা মেঘলা করছিল, তো সেই কারণে আর জামা কাপড় কাচলাম না। আর তারপরে দেখো কতটা রোদ উঠেছে। তো এই দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো এবার দুধ খইটা দিয়ে নেব। আর আমি জানো তো অতটাও জানি না যে কিভাবে হয় না হয়, তো মানে একবার শুনেছিলাম, সেই থেকে মানে এইভাবেই করেই করে নিই। তো এই যে দেখো দুধ খইটা এখন দিয়ে নিব। তো এই কচুর পাতাতেই আমাদের মধ্যে দেওয়া হয়, তোমাদের মধ্যে কিসের মধ্যে দেওয়া হয় অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে। তো এইভাবে করেই আমি দিয়ে নিচ্ছি, কিছু ভুল টুল হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কারণ আমিও সঠিক জানি না, তোমরা অবশ্যই জানাবে কোনো কিছু ভুল টুল হলে। তো চলো, এখানটাতে দিয়ে নিলাম, এবার বাকি আরও সব জায়গাতে দিয়ে নিব। তো সিঁদুরটা জানো তো দিতে ভুলে গেছিলাম, পর থেকে সিঁদুরটা আবার দিয়ে নিলাম।
তো চলো এই ঘরের পুজোটা হয়ে গেল, এবার বাকি যেখানে যেখানে দেওয়ার আছে সেখানে সেখানে দিয়ে আর একটা করে ধূপকাঠি দিয়ে নেবো। তো চলো বন্ধুরা, আমার পুজো একদম দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কোথায় কোথায় দেওয়া হয়েছে। আর এই যে বাইরে ওই কর্নারটাতে এক জায়গায় দিয়ে দিয়েছি। তো চলো এবার খাওয়া দাওয়া করতে যাব, যেহেতু বললামই যে দুপুরে নিমন্ত্রণ আছে। তো তোদের পাপা এসে স্নান সারতে গেল, তো আমি ভাবলাম এদিকে তোমাদেরকে একটু শেয়ার করে নিই। এখন রেডি হব, রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়বো। তো এখন যাব দুপুরের খাওয়ার, মানে দুপুরে যেখানে নিমন্ত্রণ আছে সেখানে। তো চলো তারপরে এসে আবার রেডি হয়ে নিয়ে একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে আবার সন্ধ্যার দিকে রেডি হয়ে নিয়ে আবার বেরিয়ে পড়বো রাতে যেখানে আছে। তো দরজাটা লাগিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া সেরে আসলাম, আর এদিকে দেখো ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এই দেখতে পাচ্ছ কি প্রচণ্ড ঝড় বৃষ্টি এসছে জানো তো। আর কালকের কয়েকটা জামা কাপড় ছিল, আর তোমার যেগুলো কালকে ভেজা ভেজা ছিল, আর স্নান করেছিলাম যেই নাইটিগুলো মেলা দিয়েছিলাম, সেই নাইটিগুলো পুরো মানে ভিজে যাওয়ার মতন হয়ে গেছিলো। ভাগ্যিস যে তাড়াতাড়ি দৌড়ে এসে সমস্ত জামা কাপড়গুলো তুললাম। আর দেখো কতটা জোরে বৃষ্টি এসছে, কুয়াশার মতন পুরো, মানে বৃষ্টির জলগুলো পুরো ঘরের ভিতর ঢুকছে, আমার মোবাইলের ক্যামেরাতেও এসে পড়েছে। মানে এতটা জোরে বৃষ্টি হচ্ছে ভাবতে পারছো। আর বাতাসটা দেখো কি মানে জোরে বাতাস হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তা আমি ভাবলাম জানো তো যে যা বৃষ্টি হলো, তা আমি ভাবলাম রাতে মনে হয় সেই হাত পুড়িয়ে আবার আমাকে রান্না করেই খেতে হবে। তারপরে দেখছি যে না, বৃষ্টিটা ছেড়েছে আর দিনটাও বেশ ভালোই করলো। রাতে আবার দেখছি আকাশে চাঁদও উঠেছে। তো তোজোর বাবা বলছে যে না চলো তাহলে ঘুরেই আসি। আর এদিকে আমরা সন্ধ্যের তো না, এখন বাজে ওই 8টার মতন, তো রেডি হয়ে নিয়েছি। আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এখন আবার যাব রাতে একটু ঘুরে ফিরে তারপরে বাড়ি আসবো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব। আর প্রতিদিনের মতন আজকেও বলবো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। তো আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, এখন যাব সেই রাতে নিমন্ত্রণতে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো।